হরে কৃষ্ণ। ভগবান শ্রী শ্রী রাধা গোবিন্দের ঝুলন যাত্রা মহা উৎসব কবে শুরু হচ্ছে? আজকে আমরা ঝুলন যাত্রা মহিমা মাহাত্ম্য সম্পর্কে জানব এবং কিভাবে আপনারা এই ঝুলন যাত্রা উৎসবে অংশগ্রহণ করবেন, পালন করবেন সেই সম্পর্কে জানব। তো পবিত্র রোপণী একাদশী ব্রত থেকে শুরু হচ্ছে ঝুলন যাত্রা মহা উৎসব। 5 দিনব্যাপী ভগবান শ্রী শ্রী রাধা গোবিন্দের ঝুলন যাত্রা মহা উৎসব শুরু হচ্ছে পবিত্র রোপণী একাদশী থেকে, মানে শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী থেকে শ্রাবণের পূর্ণিমা তিথি পর্যন্ত চলবে এই ঝুলন যাত্রা মহা উৎসব। পদ্ম পুরাণে উল্লেখ রয়েছে, এই ঝুলন যাত্রা মহা উৎসবে যিনি অংশগ্রহণ করেন এবং ভগবানকে যিনি দোল প্রদান করেন, মানে ভগবানকে দোলনায় দোল প্রদান করেন, সেই ক্ষেত্রে তিনি ভগবানের অত্যন্ত প্রিয় হতে পারেন এবং তিনি কৃষ্ণ প্রেম লাভ করতে পারেন। তিনি কৃষ্ণ প্রেমময় ভক্তি লাভ করে তিনি ভগবত ধামে প্রত্যাবর্তন করতে পারেন। আরও উল্লেখ রয়েছে পদ্মপুরাণে, যদি কেউ তার জীবনের নিমিষকাল মাত্র ভগবানের যে ঝুলন লীলা দর্শন করেন, ভগবানকে যে ভক্তগণ দোল প্রদান করেন, যদি তিনি নিজেও অংশগ্রহণ করেন বা শুধু দর্শন করেন, মাত্র চোখ দিয়ে দেখেন, নিমিষকাল মাত্র সেটি দর্শন করেন, তাহলে সহস্র যজ্ঞের ফল লাভ হয়, হাজার যজ্ঞের ফল লাভ হয়। অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ ও ভগবানের অত্যন্ত প্রিয় উৎসব এই ঝুলন যাত্রা মহা উৎসব। তো এবছরের ক্ষেত্রে পবিত্র রোপণী একাদশীর ব্রত অর্থাৎ 5ই আগস্ট থেকে শুরু হচ্ছে ঝুলন যাত্রা মহা উৎসব। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এবং সেটি চলবে আগস্টের 9 তারিখ বলরাম পূর্ণিমা বা শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি শনিবার পর্যন্ত চলবে। শ্রীধাম মায়াপুর, শ্রীধাম বৃন্দাবন সহ বেশিরভাগ মন্দিরে, বিশেষ করে কৃষ্ণ মন্দিরে, ইস্কন মন্দিরগুলিতে এই ঝুলন যাত্রা মহোৎসব মহা আড়ম্বরে উদযাপিত হয়ে থাকে, পালিত হয়ে থাকে। আপনারা অংশগ্রহণ করতে পারেন, নিকটস্থ ইস্কন মন্দিরে বা মায়াপুরে এসে যুক্ত হতে পারেন, শ্রীধাম বৃন্দাবনে যুক্ত হতে পারেন। তো শাস্ত্রে উল্লেখ রয়েছে, স্কন্দ পুরাণে বা সুত সংহিতে উল্লেখ রয়েছে, দোলে চ দোল গোবিন্দ, চাপে চ মধুসূদন, রথে চ বামনরম নিষ্ঠা, পুনর্জন্মন বিদ্যতে। অর্থাৎ 3টি বিশেষ উৎসবের কথা উল্লেখ রয়েছে। যদি কেউ এই 3টি বিশেষ উৎসব অংশগ্রহণ করেন বা ভগবানের সন্তুষ্টির জন্য, ভগবানের প্রীতির জন্য, পুনর্জন্মন বিদ্যতে, তার আর কখনো পুনর্জন্ম হবে না। দোলে চ দোল গোবিন্দ, ভগবানকে দোলনায় দোল প্রদান করা, এটি হচ্ছে ঝুলন যাত্রার মহা উৎসব। চাপে চ মধুসূদন, এটি হচ্ছে বৈশাখ মাসের উৎসব। আমরা জানি বৈশাখ মাসে অত্যন্ত গরম পড়ে, তো সেই তপ্ত আবহাওয়াতে যখন ভগবানের চন্দন যাত্রার মহা উৎসব উদযাপিত হয়ে থাকে, 21 দিন ব্যাপী, অক্ষয় তৃতীয়া থেকে 21 দিন ব্যাপী ভগবানের চন্দন যাত্রা হয়ে থাকে, সেই সময় ভগবানকে নৌকায় চাপিয়ে অর্থাৎ নৌবিহারের মাধ্যমে যদি কেউ ভগবানের আনন্দ বিধান করে থাকেন, সেটি হচ্ছে দ্বিতীয়টি। আর তৃতীয়টি হচ্ছে রথে চ বা মনোরম নিষ্ঠা, আষাঢ় মাসে যে রথযাত্রা মহা উৎসব হয়ে থাকে, ভগবান তার স্বীয় মন্দির থেকে, অভিন্ন দ্বারকা শ্রীমন্দির থেকে, তার মূল মন্দির থেকে অভিন্ন বৃন্দাবন সুন্দরাচলে গমন করেন। নীলাচল থেকে তিনি সুন্দরাচলে যাত্রা করেন, রথে তিনি আরোহণ করেন, রাজপথে তিনি নেমে আসেন। সেই রথযাত্রার মহা উৎসবে যদি কেউ অংশগ্রহণ করেন, তাহলে রথযাত্রার মহা উৎসব হলো আষাঢ় মাসের, বৈশাখ মাসের ক্ষেত্রে হলো চন্দন যাত্রা এবং নৌবিহার উৎসব, এবং তৃতীয়টি হলো এই শ্রাবণের ক্ষেত্রে ঝুলন যাত্রা মহা উৎসব। এই শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী থেকে শ্রাবণের পূর্ণিমা পর্যন্ত চলে। এই ঝুলন যাত্রা মহা উৎসব বৃন্দাবনের 5000 কৃষ্ণ মন্দির সহ, ইস্কন বৃন্দাবন কৃষ্ণ বলরাম মন্দির সহ, ইস্কন মায়াপুর মন্দির সহ সারা পৃথিবীর সকল ইস্কন মন্দিরে, কৃষ্ণ মন্দিরে কিন্তু উদযাপিত হয়ে থাকে, অনুষ্ঠিত হয়ে থাকে। তো আপনারা বিকেলে গিয়ে যুক্ত হতে পারেন। বিকেলে যখন ভগবানকে জাগরণ করা হয়, অপরাহ্নকালে যখন ভগবানকে জাগরণ করেন, পূজারীগণ ভগবানকে বিশেষভাবে অপরাহ্নকালে ভোগ নিবেদন করেন, ভগবানের আরতি করেন এবং এরপর ভগবানকে ঝুলন কুঞ্জে নিয়ে আসা হয়। ভগবানকে ঝুলন কুঞ্জে খুব সুন্দর করে নানা প্রকার পত্র পুষ্পরাজি দিয়ে, বিভিন্ন রঙের বিভিন্ন গন্ধের সুগন্ধি পুষ্প দিয়ে সে ঝুলন কুঞ্জ, দোল কুঞ্জ কিন্তু নির্মাণ করা হয় এবং সেখানে ভগবানকে বিকেল বেলায় স্থাপন করা হয়।
এবং ভগবানকে স্থাপন করার সময় কিন্তু ভক্তগণ কীর্তন করতে থাকেন। ভগবানকে স্থাপন করেও ভক্তগণ কীর্তন অব্যাহত রাখেন এবং পূজারীগণ তারা ভগবানের বিশেষভাবে ভোগ নিবেদন করেন। ঝুলন কুঞ্জে স্থাপন করেও ভগবানের বিশেষভাবে ভোগ নিবেদন করেন। ভগবানের মহা আরতি হয়ে থাকে। এরপর ভক্তগণ ভগবানকে দোল দান করেন, ভগবানকে দোল ঝোলান এবং অনেকে ভগবানকে দোল দেওয়ার সময় পুষ্পের পাপড়ি অর্পণ করেন ভগবানকে। এবং ভগবানের প্রতি ভক্তগণের যে প্রেম বিনিময়, সেটির একটি উৎসব হচ্ছে ঝুলন যাত্রা মহা উৎসব, ঝুলন যাত্রা উৎসব। তাই এই ঝুলন যাত্রা মহা উৎসব অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এবং আনন্দের একটি উৎসব। আপনারা অংশগ্রহণ করতে পারেন নিকটস্থ ইস্কন মন্দিরে গিয়ে। বিকেল 4টে থেকে রাত্রি 8 ঘটিকার মধ্যে এই ঝুলন যাত্রা উৎসব হয়ে থাকে। তাই এই সময়ের মধ্যে আপনারা যেতে পারেন এবং নিজেরাও আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করে যাবেন, তাহলে ভগবানকে দোল দিতে পারবেন। অথবা কেউ যদি দর্শনও করতে পারেন, যদি আপনাদের শারীরিক কোনো প্রতিকূলতা থাকে, তাহলে দূর থেকে আপনারা শুধু দর্শন করতে পারেন। এই যে 5 দিন আপনারা কি করবেন? অবশ্যই একাদশী ব্রত পালন করবেন। পবিত্রা রোপণী একাদশী ব্রত অবশ্যই পালন করবেন। একাদশীর আগের দিন ও পরের দিন তো অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং পূর্ণিমা তিথিতেও কিন্তু অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। ঝুলন লীলা উপলক্ষে পুরো সপ্তাহ জুড়ে কিন্তু অবশ্যই আপনারা যারা আমিষভোজী রয়েছেন তারা আমিষ বর্জন করবেন এবং কৃষ্ণ প্রসাদ বা নিরামিষ অন্ন গ্রহণ করবেন। বেশি বেশি হরিনাম জপ করবেন এবং প্রাতঃস্নান ও মঙ্গল আরতি করতে পারেন, ভগবানের সেবা পূজা করতে পারেন, ভগবানের চরণ কমলে বেশি বেশি তুলসী পত্র, বেশি বেশি পুষ্প অর্পণ করতে পারেন, পুষ্প দিয়ে ভগবানকে সজ্জিত করতে পারেন। আপনাদের যে গৃহ সিংহাসন, সেই গৃহ সিংহাসনকে নানা প্রকার সুগন্ধি পুষ্প দিয়ে সজ্জিত করতে পারেন এবং ভগবানের জন্য পুষ্পমাল্য তৈরি করতে পারেন। আর যাদের বাড়িতে সম্ভব, যদি কেউ সেরকমভাবে ঝুলন বেদি তৈরি করতে পারেন এবং ঝুলন যাত্রার ব্যবস্থা করতে পারেন, সেটিও করতে পারেন বাড়িতে। আর যাদের পক্ষে সম্ভব নয়, তারা মন্দিরে গিয়ে অংশগ্রহণ করতে পারেন এবং বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করতে পারেন, শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করতে পারেন, ভগবানের লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণম গ্রন্থম পাঠ বা শ্রবণ করতে পারেন এবং আপনারা বাড়িতেই ভগবানের জন্য নানা প্রকার অন্ন ব্যঞ্জন, নানা প্রকার সামগ্রী, দুগ্ধজাত মিষ্টি দ্রব্য, পিঠা, পুলি, পায়েস রন্ধন করে শুদ্ধভাবে ভগবানকে নিবেদন করতে পারেন প্রেম ভক্তি সহকারে। এবং এই যে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি, বলরাম পূর্ণিমা তিথি, এই দিন ভগবান শ্রী বলরামের আবির্ভাব তিথি। সেই দিন কিন্তু দুপুর 12টা পর্যন্ত উপবাস রয়েছে।